জায়গা জুড়েই লাল, হলুদ আর গোলাপি রঙের সমারোহ। কাছে গেলেই ভেসে আসছে গোলাপের মনোমুগ্ধকর সুবাস। এই বাগান থেকে মাসে আয় হচ্ছে লাখ টাকা। অন্যদিকে সৌন্দর্য উপভোগ করতে আশপাশের এলাকা থেকে আসছেন নানান বয়সের মানুষ। সত্যি অন্য কোনো জায়গায় এরকম বাগান দেখিনি। আমার জানা মতে আমি ফার্স্ট টাইম আর কি এরকম বাগান দেখলাম। অনেক সুন্দর একটা পরিবেশ, আর গোলাপগুলো অনেক সুন্দর। যদি সামনাসামনি না দেখে তাহলে বুঝতে পারবে না দেখলে। এটি আমাদের শরীয়তপুরের একটা গর্ব। শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে আমাদের এই শরীয়তপুরের এই গোসাইরহাট ইউনিয়নের যে ফুল বাগানটি রয়েছে, গোলাপের বাগানটিতে, এখানে ছেলে মেয়ে বিকেল হলে একটা আড্ডা বসে। এখানে যেমন গোলাপ ফুল, আপনি দেখেন যে গোলাপ ফুলগুলো যেভাবে ফুটছে, যে কারো মন কেড়ে নেবে। এখানে আসলে মানুষের মনে শান্তি। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নিজের ৮৪% জমিতে বাণিজ্যিকভাবে গোলাপ চাষ করেছেন SM রাকিব। বন্ধুর মাধ্যমে শুনে এই জায়গায় আসা। জায়গাটা অনেক সুন্দর। এই বাগানে এখন ৫,০০০-এরও বেশি গোলাপ গাছ রয়েছে জুমেলিয়া, ছোলেরিয়া, টপ সিক্রেট সহ ৫টি বিশেষ জাতের গোলাপ। প্রতিদিন এখান থেকে ৭০০ থেকে ৮০০টি ফুল সংগ্রহ করে পাঠানো হচ্ছে ঢাকার পাইকারি বাজারে। প্রতিটি ফুল পাইকারি বাজারে ৫ থেকে ১৫ টাকায় এবং চারা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রাকিবের এমন উদ্যোগে তার নিজ এলাকায় তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। বাগানে এখন নিয়মিত কাজ করছেন ৫ জন শ্রমিক। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাবুদ্দিন। গোসাইরহাট উপজেলায় একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রাকিব ফুল চাষ শুরু করেছিলেন। এর পরবর্তীতে উনি পরিচর্যাগত বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা পতিত হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিচর্যাগত বিষয় সহ সার্বক্ষণিক আমরা নির্দেশনা প্রদান করে আসছি এবং এটি অব্যাহত থাকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।